আমি গ্রামের মেয়ে। বাবা মা কৃষিকাজ করতেন। আমার বান্ধবীদের দেখাদেখি আমিও একটা রুমাল কিনতে চাইলাম। তাই আমি একদিন আমার বাবার ড্রয়ার থেকে 50 টাকা চুরি করি। বাবা তৎক্ষণাৎ টের পেয়ে যান কে টাকা চুরি করেছে। তিনি আমার ভাই আর আমাকে জিজ্ঞেস করেন। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কথা বলার সাহস পাইনি। আমরা কেউ দোষ স্বীকার করিনি। তখন বাবা বললেন, ঠিক আছে, যদি কেউ দোষ স্বীকার না করো তাহলে তোমাদের দুজনকেই শাস্তি পেতে হবে। হঠাৎ আমার ছোট ভাই বাবার হাত ধরে বলল, বাবা আমি চুরি করেছি। সে আমার দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নেয় এবং বাবার হাতে প্রচুর মার খায়। মার খেয়ে আমার ছোট ভাই ব্যথায় বারবার কান্না করতে থাকে। এইদিকে মাঝরাতের দিকে ভাইয়ার কান্না সহ্য করতে না পেরে হঠাৎ খুব জোরে কেঁদে উঠলাম। আর ভাই তার ছোট্ট হাত দিয়ে আমার মুখ ঢেকে বলল, দিদি আমি আর কাঁদবো না, যা হবার হয়ে গেছে। সে বছর আমার ভাইয়ের বয়স ছিল 7 বছর এবং আমার বয়স 10 বছর। এখনও আমার সাহস না থাকার জন্য নিজেকে ঘৃণা করি। অনেক বছর পার হয়েছে, কিন্তু ঘটনাটি মনে হয় গতকালই ঘটেছে। যখন আমার ভাই মাধ্যমিক স্কুলের শেষ বছরের ছিল, তাকে শহরের নামিদামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নির্বাচিত করা হয়। একই সময় আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাই। সেই দিন রাতে বাবা উঠোনের পাশে বসে আছেন। আমি শুনতে পেলাম তিনি মাকে জিজ্ঞেস করছিলেন, আমাদের 2 সন্তান ভালো রেজাল্ট করেছে, খুবই ভালো রেজাল্ট। মা চোখ মুছলেন এবং দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি হবে তাতে? আমরা কি দুজনের পড়াশোনা করা চালাতে পারবো? আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে বাবা মা দুজনেই বেশ চিন্তিত ছিলেন। ঠিক তখনই আমার ভাই বাইরে এসে বলল, বাবা আমি পড়তে চাই না, আমি যথেষ্ট পড়েছি। বাবা রেগে গিয়ে বললেন, তোমার মনোবল এত দুর্বল কেন? যদি রাস্তায় ভিক্ষা করতেও হয় তোমাদের জন্য আমি তাই করব। এরপর তিনি আমাদের দুজনের পড়াশোনার জন্য গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে টাকা ধার করতে শুরু করলেন। আমি ভাইকে বললাম, তুই ছেলে মানুষ, তোকে পড়তে হবে, না হলে আমরা আমাদের এই দারিদ্রতা কাটিয়ে উঠতে পারবো না। আর আমি সিদ্ধান্ত নিলাম বিশ্ববিদ্যালয়ে আর পড়াশোনা চলবে না। আমার ছোট্ট ভাইটির মনে কী ছিল জানতাম না। পরদিন সকালবেলা আমার ভাই কিছু জামা আর কিছু শুকনো খাবার নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। সে আমার বিছানার পাশে একটি চিঠি লিখে রেখে যায়, দিদি, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ও পড়াশোনার সুযোগ পাওয়া সবার জন্য সহজ নয়। আমি একটা কাজ খুঁজে নেব এবং তোমার জন্য টাকা পাঠাবো। আমি চিঠিটা পড়ে বিছানায় বসে খুবই কেঁদেছিলাম। এতই কেঁদেছিলাম যে সেদিন আমার কণ্ঠস্বর হারিয়ে ফেলেছিলাম। বাবার পুরো গ্রাম থেকে ধার করা টাকা আর আমার ভাইয়ের পাঠানো টাকায় আমি অবশ্য বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষে পৌঁছাতে পারলাম। পরে জেনেছিলাম আমার ভাই রাজমিস্ত্রির কাজ করে এই টাকা পাঠাতো। তখন আমার ভাইয়ের বয়স ছিল 17 এবং আমার 20। একদিন আমি যখন রুমে পড়াশোনা করছিলাম তখন আমার রুমমেট এসে বলল, তোমাকে খুঁজেছে গ্রামের একজন লোক। মনে প্রশ্ন জাগলো, কেন গ্রামের ছেলে আমাকে খুঁজবে? আমি বাইরে গেলাম এবং দূরে আমার আদরের ভাইটিকে দেখতে পেলাম। তার পুরো শরীর মাটি, সিমেন্ট এবং বালিতে ঢাকা। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই আমার রুমমেটকে কেন বলিসনি তুই আমার ভাই? সে হাসি মুখে বলল, আমার চেহারা দেখে যদি তারা জানতে পারে আমি তোমার ভাই, তাহলে কি ভাববে তারা? তোমাকে নিয়ে হাসবে না তারা? আমি এতটা মর্মাহত হলাম যে আমার চোখ দিয়ে পানি চলে এলো। আমি তার শরীর থেকে মাটি এবং ধুলো পরিষ্কার করলাম। আমি ভাইকে বললাম, আমি লোকের কথায় কিচ্ছু চিন্তা করি না, তুই আমার ভাই, যাই হোস তুই আমার ভাই। তার পকেট থেকে সে একটা প্রজাপতি চুলের ক্লিপ বের করলো। আমার চুলে সেটি পরিয়ে দিয়ে বলল, শহরের সব মেয়েদের আমি এটা পরতে দেখেছি, আমার মনে হয় যে তোমারও এটা পরা উচিত। আমি ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। আমি বিয়ে করার পর শহরে চলে গেলাম। আমার স্বামী অনেকবার আমার বাবা মাকে শহরে আমাদের সাথে থাকতে বলেছিল, কিন্তু তারা রাজি হয়নি। তারা বলেছিল গ্রাম ছেড়ে শহরে গেলে তারা কি করবে। আমার ভাই তাদের সঙ্গে একমত।
সে বলল, দিদি তুমি শুধু তোমার শাশুড়ি শ্বশুরের যত্ন নাও, আমি এখানে মা বাবার দেখাশোনা করব। দেখতে দেখতে আমার স্বামী তার কারখানার পরিচালক হয়ে গেলেন। আমরা আমার ভাইকে এই কারখানার ম্যানেজার হতে বলেছিলাম, কিন্তু ভাই প্রস্তাব প্রত্যাখ্যান করলো। সে শুধুই সেখানে একটা মেকানিকের কাজ করত। আমার ভাই 30 বছর বয়সে গ্রামের একটি কৃষকের মেয়েকে বিয়ে করলো। বিয়ের অনুষ্ঠানের মধ্যে সকলের সামনে সঞ্চালক আমার ভাইকে জিজ্ঞেস করলো, আপনি সবচেয়ে বেশি কাকে শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন? এক মুহূর্ত সময় না নিয়ে সে উত্তর দিল, আমার দিদি। এরপর সে একটি গল্প শুরু করলো, যা আমি নিজেও ভুলে গিয়েছি। সে বলল, যখন আমি প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম, স্কুলটি অন্য গ্রামে ছিল। প্রতিদিন আমার দিদি আর আমি 2 ঘন্টা হেঁটে স্কুলে যেতাম এবং ফিরে আসতাম। একদিন প্রচণ্ড শীতের সময় আমি আমার একটা গ্লাভস হারিয়ে ফেলি। আমার দিদি তার একটি গ্লাভস আমাকে দেয়। সে মাত্র একটি গ্লাভস পরে দীর্ঘ পথ হেঁটে আসে। যখন আমরা বাড়ি পৌঁছাই, তার হাত ঠান্ডায় কাঁপছিল। সে এমনকি তার কলমটিও ধরতে পারছিল না। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন আমি বেঁচে থাকব আমি আমার দিদির যত্ন নেব। হাততালিতে ঘরটি ভরে উঠল। সব অতিথির নজর আমার দিকে। আমার জন্য কথা বলা মুশকিল হয়ে পড়ল। আমি বললাম, আমার পুরো জীবনে যার প্রতি সব থেকে বেশি কৃতজ্ঞ সে আমার আদরের ছোট্ট ভাই। এই আনন্দের মুহূর্তে যেন আমার চোখে আবারও পানি গড়িয়ে পড়ল।